আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে টাপ কেক তৈরি করে থাকি। আর প্রথমেই আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি। আমি চকলেট কেকের জন্য চকলেট ক্রিম তৈরি করেছি, তারপর একটা সিরাপ তৈরি করেছি। আর কেকগুলোকে আগেই বানিয়ে স্লাইস করে নিয়েছি। তো এখন আমি টাপ কেক বক্সে এক স্লাইস দিয়ে তারপর সিরাপ দিয়ে সুগার সিরাপ, আর এখন চকলেট ক্রিমটাকে দিয়ে দিচ্ছি। আসলে ক্যামেরায় যেরকম কালার আসার কথা ওই রকম কালার আসেনি, তো তারপর আমি চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করতে। তো প্রথমেই তো দেখতে পাচ্ছেন যে আমি ক্রিমটা কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। এভাবে ক্রিমটা ঘুরিয়ে দিয়ে তারপর মাঝখানে আমি বাকি ক্রিমগুলো দিয়ে একটা চামচের সাহায্যে আমি দিয়ে ক্রিমগুলোকে দিচ্ছি চকো চিপস। তো চকো চিপস দিলেও কিন্তু খেতে খুব ভালো লাগে। প্রতিটি বাইটে বাইটে কিন্তু চকো চিপসের একটা হয়, ফিল হয়, তো সেটা খেতেও খুব ভালো হয়। তো চকো চিপস দেওয়ার পরে আমি দ্বিতীয় লেয়ারটা দিয়ে দিব, আর দ্বিতীয় লেয়ার দিয়ে তারপর আবারও সেই চকলেট ক্রিম দিয়ে তারপর আমি একটু ডিজাইন করে চকো চিপস আবার উপরে দিয়ে দিব। তো এভাবেই আমি কেকটাকে শেষ করব। আর এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে এই কেকটা। কাপ কেকগুলো যেমন ক্যারি করা সহজ, তেমন খেতেও কিন্তু মজা। আর এই যে দেখতে পাচ্ছেন এত এত চকোচিপ দেওয়া যে কাপ কেকগুলো, এগুলো তো আসলে খেতে অসাধারণ হয়। আমরা এই কাপ কেক সহ আমাদের পেজে কিন্তু বিভিন্ন ধরনের কেকের অর্ডার নিয়ে থাকি, জন্মদিনের বা যে কোনো অনুষ্ঠানের কেক, তারপর ড্রিম কেক, এগুলোর অর্ডার নিয়ে থাকি। আজকের এই কেকটি ছিল 500 ml বক্সের, আর 500 ml বক্সের এই কেকটি কিন্তু দুইজন একদম অনায়াসেই খেতে পারবে তৃপ্তি করে।